আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ বলে দিচ্ছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। যখন স্বামী বিবেকানন্দের বাড়িটা দখল হয়ে যাচ্ছিল রাত্রির বেলায়, তখন কোথায় ছিলেন? ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান, তাদের শিকল বেঁধে নিয়ে আসা হলো কেন? কি উত্তর আপনাদের? বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে। তা প্রোটোকল তো এক একটা দেশের এক এক রকম হয় না, মানবিকতা তো সবার ঊর্ধ্বে। কিন্তু আপনি কি একবারও প্রতিবাদ করেছিলেন? মিস্টার জয়রাম রমেশ, তারা কিন্তু বাংলার লোক নয়, তারা কিন্তু গুজরাটের লোক, মহারাষ্ট্রের লোক, পাঞ্জাবের লোক। তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে, নিশ্চয়ই আপনি সসম্মানে আপনি বলতে পারতেন আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমার ফ্লাইটে করে আমি আমার ভারতীয়দের নিয়ে আসব। যদি কেউ ইল্লিগালি ঢুকে থাকে, ওই দায়িত্ব নিয়েছিলেন? আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত। কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি। পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে 40 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি। তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ বলে দিচ্ছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে। আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে। আমরা তো ওয়েলকাম করছি সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছেন আপনারা দুজনে, আমরা খুশি। কারণ আমরা চাই আমার বাংলায় শান্তির জন্য, আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশও ভালো থাকুক, অন্যান্য দেশও ভালো থাকুক। আমাদের কি অসুবিধা আছে? এ কথাগুলো কখনো আলোচনা করে দেখেছেন? একবারও তারাপীঠ মন্দির দেখেছেন হিন্দু ধর্মের উদ্গাতারা? সো কল হিন্দুইজম। হোয়াট ইজ দ্য মিনিং অফ হিন্দুইজম? স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা পড়ুন। ইটস এ ইউনিভার্সাল রিলিজিয়ন। যখন স্বামী বিবেকানন্দের বাড়িটা দখল হয়ে যাচ্ছিল রাত্রির বেলায়, তখন কোথায় ছিলেন? ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান, আর স্বামী বিবেকানন্দের জন্মস্থান যখন মাল্টি স্টোর বিল্ডিং করবার জন্য কেউ কিনে নিচ্ছিল, এখন বেঁচে নেই ডক্টর সুব্রত মৈত্র, তিনি তার আগের দিন রাত্রির বেলায়, রাত্রি দখল হয়ে যেত, রাত 12টায় ফোন করলেন, মমতা একটা সিরিয়াস খবর আছে। আমি বললাম কি? তিনি বলেছিলেন আমি খবর পেলাম স্বামী বিবেকানন্দের বাড়িটা সিমলা স্ট্রিটে যেটা প্রমোটাররা দখল করে নিচ্ছে। আমি বললাম কি বলছেন? বলেছিলেন হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে কাজ স্টপ করেছিলাম এবং তার পরের দিন আমি স্বামী বিবেকানন্দের বাড়ি কলকাতা কর্পোরেশনকে কিনিয়ে নিয়েছিলাম।